নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানাই স্বাগত। চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। হাইকোর্টে ক্লার্ক নিয়োগের শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হাইকোর্টে চাকরির নতুন সুযোগ, হাইকোর্ট ক্লার্ক রিক্রুটমেন্ট, ক্লার্ক পদে নিয়োগ করা হবে। তো কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিভাবে তোমরা আবেদন করতে পারো এবং শূন্য পদ কত রয়েছে সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে আজকে আলোচনা করব। এরকমই প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখে নিই আজকের ভিডিওতে যে কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে। চাকরি প্রার্থীদের জন্য চলে এলো আরও একটি নতুন সুখবর। হাইকোর্টের চাকরি করার জন্য তোমাদের যে আবেদন এবং যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেগুলো বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রচুর সংখ্যক শূন্য পদের ভ্যাকেন্সি এখানে তোমাদেরকে ডিটেলে জানাই। যে পদে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের যে শূন্য পদ রয়েছে 410টি শূন্য পদে হাইকোর্টে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 410টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক নিয়োগ করা হচ্ছে কোথায়? হাইকোর্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এখানে যে বয়সীমা চাওয়া হয়েছে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 21 থেকে 35 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের কিন্তু সিলেকশন হয়ে গেলে, মানে 410টি শূন্য পদে তোমাদের যদি সিলেকশন হয়ে যায়, তোমরা যদি কোয়ালিফাই করে যাও, চাকরি পেয়ে গেলে তোমরা এখানে প্রতি মাসে যে বেতনটা পাবে সেটা হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা মধ্যে একটা তোমরা কিন্তু বেতন পাবে। হাইকোর্টে যদি তোমরা এখানে সিলেকশন হও তাহলে তোমরা একটা ভালো মানের বেতন পাবে। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, শিক্ষাগত যোগ্যতাটা একবার দেখে নাও। যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, এবং সাথে কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। গ্র্যাজুয়েশন প্লাস কম্পিউটার নলেজ থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া এখানে কিভাবে আবেদন করবে? যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমে তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আবেদনপত্রটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে, তারপর লগ ইন করে ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করে আবেদন ফি দিয়েই তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করে দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, এক হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশনের যে ডকুমেন্টগুলো রয়েছে এবং অন্যান্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই সমস্ত যোগ্যতার সার্টিফিকেটগুলো লাগবে। 3 নম্বর লাগবে হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড তোমাদের আইডি প্রুফ হিসাবে, কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা লাগবে, এবং পাসপোর্ট সাইজের ফটো। এই 5টা জিনিস কিন্তু তোমাদের লাগবে। আবেদন ফি অসংরক্ষিত মানে ওবিসি জেনারেল ক্যাটাগরির জন্য তোমাদের 500 টাকা করে আবেদন ফি লাগবে, এবং সংরক্ষিত শ্রেণী মানে এসসি এসটিদের জন্য লাগবে হচ্ছে 125 টাকা। ঠিক আছে। নির্বাচন প্রক্রিয়া, যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ 10/4/2024 তারিখ থেকে এখানে আবেদন প্রক্রিয়া, 9/5/2024 পর্যন্ত কিন্তু তোমাদের চলবে। এবং এখানে তোমরা দেখতে পারবে যে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ হিসাবে দেওয়া রয়েছে 10/4 থেকে 9/5/2024 পর্যন্ত। তো যারা আবেদন করতে চাও অবশ্যই যাও অফিসিয়াল ওয়েবসাইটে হাইকোর্টের, তো সেইখান থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদেরকে বলে দিই, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হাইকোর্টের এই যে রিক্রুটমেন্ট তার কিন্তু যে সুযোগ সুবিধা এবং বেতন সেটা কিন্তু অন্যান্য ক্লার্ক রিক্রুটমেন্টের থেকে অনেক ভালো। তো এখানে তোমরা আবেদন করতে পারো এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করো।